যখনই বিরিয়ানি খাওয়ার কথা মাথায় আসে তখনও কিন্তু মনে হয় যে খুব ঝামেলা, আসলে বিরিয়ানি রান্না করা ঝামেলার ব্যাপার, বাইরে থেকে কিনে খাই, তাই না? এমনটাই কিন্তু আমাদের অনেকেরই মনে হয়। তো বিরিয়ানি রান্না করাটা কিন্তু খুবই সহজ, আর আমার বাইরের কোনো কিছু খেতে তেমন একটা ভালো লাগে না। আমি চেষ্টা করি ঘরে বানিয়ে খাওয়ার জন্য। তো আমি আজকে বিরিয়ানি রান্না করব একদম দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে। তো সবাই আমার ভিডিও দেখতে থাকুন আর সহজ রেসিপিতে সাথেই থাকুন। তো এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি হাফ লিটারের বোতলের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি দেশি পেঁয়াজ মিডিয়াম সাইজের 8টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তা করে আমি এখানে 2-3 টুকরা দারুচিনি দিলাম। তারপর 3-4টা এলাচ এবং 2 টুকরা তেজপাতা। এখানে আসলে আমি রাঁধুনি রেডিমিক্স মশলাটা ব্যবহার করব, আলাদা এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। তারপরে আমি সামান্য কিছু দিলাম। আর এখানে আমি আগে থেকে মুরগি ধুয়ে ভালোভাবে কেটে ঝরা দিয়ে রেখেছিলাম। এখানে আমি ফার্মের মুরগিটাই ব্যবহার করেছি। 1.5 কেজির মতো মাংস এখানে নিয়েছি। তারপর এখানে আমি ছোট যে 4 চামচ, এই 4 চামচ ভর্তি করে 2 চামচ রসুন বাটা দিলাম, 2 চামচ আদা বাটা দিলাম, আর দিব 1 চামচ জিরা বাটা। আসলে আমার হাতে বেশি সময় ছিল না, যার জন্য আমি ম্যারিনেশন করতে পারি নাই, আমি সরাসরি এইভাবে রান্না করছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 থেকে 5 চামচ টক দই। টক দইটা আসলে ফ্রিজ থেকে অনেক আগে নামানো ছিল, যার কারণে একটু বেশি এটা পাতলা হয়ে গেছে। তো যাই হোক, আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে আমি নেড়েচেড়ে রান্না করব। আর ব্রয়লার মুরগি যেহেতু আমি নিয়েছি, সেহেতু খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। জাস্ট 15-20 মিনিটের মতো একটু কষিয়ে নিলেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমরা যদি একবার এইভাবে ট্রাই করি, অবশ্যই খারাপ হলেও একদিন খারাপ হবে, 2 দিন খারাপ হবে, তারপর কিন্তু আর খারাপ হবে না। সবাই মোটামুটি বিরিয়ানিটা আমরা রান্না করতে পারি। আর বিরিয়ানি রান্না করা অনেক সহজ যদি আমার এই টিপসটা ফলো করেন। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরেও ভেসে উঠছে। তো এখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু চিনি। আসলে আমার কাছে বিরিয়ানির ভিতরে সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, যদি ভালো লাগে দিবেন, না হলে বাদ দিবেন। তো তারপরে এখানে দিয়ে দিব আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখানে আমি নিয়েছি 40 গ্রামের একটা প্যাকেট। এই প্যাকেটের সম্পূর্ণটাই দিয়ে দিব, কারণ এখানে আমি পুরো 1 প্যাকেট চালই রান্না করব। তো এই বিরিয়ানির মশলাটা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আমি ব্যবহার করেছি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চালটা। আমি 1 প্যাকেট ধরে দিয়ে দিব। আমি চালটা ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখবো, রেখে কিন্তু আমি এখন এই মাংসটার ভিতরে দিয়ে দিব। তো চালটা ভালোভাবে ঝরে গেছে। এখন আমি আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা যে পাত্র দিয়ে মাপবেন চালটা, ঠিক সেই পাত্রেই কিন্তু পানিটা মাপবেন। আমার এখানে 3 গ্লাস চাল হয়েছিল, আমি 6 গ্লাস পানি দিয়েছি। 6 গ্লাসের থেকে একটু কম দিয়েছি আমি। তো আমি কিন্তু প্রথমে লবণটা দিয়েছিলাম মাংসের জন্য, এখন চালের জন্য এক্সট্রা আর একটু লবণ দিলাম। দিয়ে এই মাংসের সাথে কিন্তু ভালোভাবে চালটাকে একটু ভাজতে হবে সময় নিয়ে। চালটা কিন্তু যত ভালো ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে থাকবে। তো এই পর্যায়ে আমার চালটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমার আগে থেকে পানি গরম করা ছিল, আমি পানিটা গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এখানে ভালোভাবে চালটা নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিব প্রায় 5-7টার মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাটা সামান্য একটু কেটে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটা একেবারে চালের গায়ে গায়ে লেগে যায় ততক্ষণ। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে কিন্তু চালের গায়ে গায়ে চলে আসছে। তো এই পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখবো। লোয়ে রেখে আমি কিন্তু ঢাকনা দিয়ে একদম দমে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। যেহেতু এখানে গরুর মাংস না, ব্রয়লার মুরগিটা আমি নিয়েছি, সেহেতু খুব বেশি সময় ধরে দমে রাখার কোনো প্রয়োজন নয়। চালটা ফুটে গেলেই বাস আমার বিরিয়ানিটা কমপ্লিট। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার চালটা প্রায় হয়ে আসছে। তো এখানে আমি কিছু সামান্য গোলাপ জল ছিটিয়ে দিলাম, আর দিচ্ছি হাইকো কেওড়া জল। আর এই হাইকো কেওড়া জলটা কিন্তু খুব ভালো। তো এখানে 4-5 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি।
ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই বিরিয়ানিটার টেস্টটা ভালো আসবে। তো এখন সব কিছু ভালোভাবে একটু একত্রে মিলিয়ে নিব। তো আমার সব কিছু কিন্তু মিলিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম দলা দলা নেই এবং চালও নেই, একদম ঝরঝরা হয়েছে মাশাআল্লাহ। আর বিরিয়ানিটা খেতেও কিন্তু অসম্ভব টেস্ট ছিল। তো আমি এখন চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো যে আমার বিরিয়ানিটা আসলে কেমন ছিল। আর এইভাবে সহজভাবে রান্না করে আপনি আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন, অবশ্যই প্রশংসা পাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে একবারে পারফেক্ট ঝরঝরা। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।